সংসদে হামলার ঘটনায় পুলিশ আধিকারিকেরা এবং যোগসূত্র খুঁজে পেল বাংলায়। নয়াদিল্লিতে সংসদ ভবনে হামলার ঘটনায় অভিযুক্ত ললিত ঝার খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশ। পুলিশ সূত্র অনুযায়ী জানা গেছে, হালিসহ জেঠিয়ার নান্না রোড এলাকার বাসিন্দা নিলয় আইচের যোগাযোগ রয়েছে অভিযুক্ত ললিত ঝারের সাথে। তাদের মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যাটের কিছু তথ্য উঠে এসেছে পুলিশ আধিকারিকদের কাছে। জানা গেছে, বৃহস্পতিবার সকালে দিল্লি পুলিশের এক উচ্চ পদস্থ আধিকারিকের সাথে এই বিষয়ে কথা হয় হালি শহরের নিবাসী নিলয় আইচের সাথে। এরপর বেলা গড়াতেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও জেঠিয়া থানার বিশাল পুলিশ বাহিনী জিজ্ঞাসাবাদের জন্য হাজির হন নিলয় আইচ ওরফে নীলাক্ষের বাড়িতে। অভিযুক্ত ললিত ঝার সাথে কি যোগসূত্র রয়েছে নীলাক্ষের, পাশাপাশি সংসদ ভবনের এই ঘটনার কিছু ভিডিও ও কথোপকথন ললিত ঝা কেনই বা হোয়াটসঅ্যাপে পাঠালো এই হালি শহরের যুবককে, তা খতিয়ে দেখাচ্ছেন পুলিশ আধিকারিকেরা। এবং তুমি কি বলতে চাই? আমার সাথে এই ব্যক্তি ললিত ঝা বলে যিনি রয়েছেন, এনার সাথে আমার পরিচয় হয় এপ্রিল মাস নাগাদ, এবং ওনার সাথে আমার পরিচয়টা হয় হচ্ছে একটা ইভেন্টে। আমি একটা ইভেন্টে গিয়েছিলাম সেন্ট্রাল অ্যাভিনিউয়ে, ভারত সভা হল, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে। সেখানে আমি ওনাকে দেখি, উনি মানে হেল্প আউট করছিলেন, ইভেন্টটা অর্গানাইজ করতে হেল্প আউট করছিলেন। তো সেইখান থেকে আমার সাথে ওনার পরিচয় হয়, এবং আমি ওনাকে তখন বলেছিলাম, যেহেতু দেখছিলাম এরকম অ্যাক্টিভলি কর্মঠভাবে উনি পুরো সেমিনারটা অর্গানাইজ করছেন, আমি সেইটা দেখে ওনাকে অ্যাপ্রোচ করেছিলাম আমাদের অর্গানাইজেশনে আসার জন্য। তো সেইভাবে ওনার সাথে আমার পরিচয় হয়। তোমার সঙ্গে দিল্লি পুলিশ যোগাযোগ করেছে? আমার সাথে একজন অফিসার যোগাযোগ করেছিলেন, তিনি বলেছিলেন তিনি দিল্লি পুলিশের, বাট তাছাড়া আর কেউ আপাতত যোগাযোগ করেনি। তো গতকালের এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সম্পূর্ণভাবে সহযোগিতা করবে তুমি তো কোনো সিকিউরিটি সার্ভিস যদি আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করতে চায় বা আমার মাধ্যমে যদি কোনোভাবে এটার সহায়তা হয়, আমি অফকোর্স সেটাতে সাহায্য করতে রাজি আছি। এবং মানে সরকার যেভাবে যদি আমার এই বিষয়ে সহায়তা দেয়, আমি সেটা করতে রাজি আছি। কতটা সহযোগিতা করবে? যে যতটা যা জিজ্ঞেস করা হবে সে নিয়ে যতটা আমি জানবো আমি অবশ্যই বলবো। কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? যতদূর আমি নিউজ চ্যানেলগুলোই দেখেছি যে 4 জন মতন পার্লামেন্টের বিভিন্ন জায়গায়, 2 জন ভিতরে 2 জন বাইরে প্রোটেস্ট করে সরকারের বিরুদ্ধে, এবং বিভিন্ন স্মোক টর্চেস অ্যান্ড অল এইসব নিয়ে তারা প্রোটেস্ট করে, এবং আরো 2 জন নাকি এটার ব্যাপারে ইনভলভ ছিল। আমি এইটুকুই দেখেছি নিউজ চ্যানেলগুলোতে। তুমি যে এনজিওটা করো, উনি ওই আমি যেরকমটা বললাম যে এপ্রিল মাসে আমি আমাদের যে এনজিও রয়েছে, আমি ওনাকে ওইটাতে জয়েন হওয়ার জন্য প্রপোজাল দিয়েছিলাম। উনি সেটা অ্যাকসেপ্ট করে যুক্ত হন। হ্যাঁ, আরেকবার বলুন। ওনারা আজকে সকালবেলা কাকে মানে আমি শুনতে পাচ্ছি না, আমি কথার ইয়ের জন্য শুনতে পাচ্ছি না, আরেকবার। হ্যাঁ, আমি যেটা বললাম যে এপ্রিল মাসে ইভেন্ট হয়েছিল, সে সময় আমি ওনাকে দেখেছিলাম সামনাসামনি। তো সেই কারণ হ্যাঁ, আমি ওনাকে দেখেছিলাম। হ্যাঁ, মোজো অন করছি, দেখো মোজো অন করেছি। কোনো ধরনের আর ফার্দার ওই ফোন থেকে কোনো আমাকে একটা ভিডিও পাঠিয়েছে। হ্যাঁ, উনি আমাকে মেসেজ করেছিলেন যে এই ভিডিওটা রাখতে এবং এটার মিডিয়া কভারেজ দেখতে। তারপরে তুমি সেটা ডাউনলোড করেছিলে? সেটা আমি তখন নামিয়েছিলাম। না, আমি তারপরে আর কোথাও এটা শেয়ার করিনি, কারণ আমি তখন রাস্তায় ছিলাম এবং আমার কথা বলতে ভিডিওটা দেখার মতনও টাইম ছিল না পুরোটা। আমি ফার্স্ট 1-2 সেকেন্ড দেখেছিলাম, এবং কি বিষয়বস্তু আমি সম্পূর্ণ দেখতেও পাইনি, আমি কাউকে শেয়ারও করিনি। যেমনটা আমি আগেও বলেছি যে এপ্রিল মাসে একটা ইভেন্টের মাধ্যমে ওনার সাথে আমার পরিচয় হয়েছে।
আজ সকালে ফোনে কি বলে? ফোন করেছে নীলাক্ষ বলে যে হ্যাঁ চিনি, আমার সাথে ফেসবুকে লিঙ্ক আছে। আচ্ছা, ললিত ঝা কালকের এই কেসের মেন গিল্টি আমরা খুঁজে বেড়াচ্ছি। ললিত ঝার যদি কোনো আপডেট থাকে, আপনার কাছে কোনো ইনফরমেশন থাকে আমাদের সাথে শেয়ার করুন, ওকে। আর সেকেন্ড অফ অল, আপনারা কাউকে অন্য কোনো লোককে পুলিশ লেভেল ছাড়া অন্য কোনো লোককে আপনারা কোনোরকম কোনো ইনফরমেশন দেবেন। কে বলেছে এটা? তদন্ত কে বলেছেন এটা? দিল্লি পুলিশ। সকালে যে 8টার সময় শুনেছি। আপনারা কি ললিত ঝাকে কোনোদিন দেখেছেন বা নাম শুনেছেন? না না না, নাম শুনেছি, ছেলের কাছে নাম শুনেছি। ওর সঙ্গে আলাপ কোথায় হয়েছিল? জানি এটা আমি জানি, আমার বাড়িতে আসেনি। মানে আমার বাড়ির কথা, ওটা অর্গানাইজেশনটা তো বাড়িতে না, ওটা হচ্ছে ফোনের মধ্যে। এটা কি ছেলের, আপনার শুধু ছেলেই চালায় অর্গানাইজেশনটা? এটা শোনো। ছেলে কেন চালাবে? এর মধ্যে অনেকে আছে। না, ওনার কি? এটা ওনার কি? ওনার কে সেটা আমি বলতে পারবো, সেটা ছেলেই বলতে পারবো। ওনার কে, অ্যাডমিন কে, আমি জানি। কালকে সংসদের ভিডিওর একটা ক্লিপিং ওর মোবাইলে ললিত ঝা ললিত ঝা ওখানে ওটা পাঠিয়েছে। ললিত ঝা যতক্ষণ না ধরা পড়ছে ততক্ষণ এগুলো নিয়ে এই মুহূর্তে ললিত ঝা হাতে এসে গেলে এগুলো সব চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। না, আপনার ছেলের সঙ্গে কোনো যোগাযোগ নেই আপনি? না না না, আমার ছেলে কি করে থাকবে? আমার ছেলে বসে রয়েছে এখানে। না না, কালকে সারাদিন ছিল আলাপ ছিল কলেজে। না, ও আমরা জানতে পারছি যে একটা সূত্র মারফত যে হ্যাঁ, ওই সাম্যবাদী সুভাষ, হ্যাঁ বলছি তো, এনজিও সাম্যবাদী সুভাষের লিঙ্ক আছে ওর সাথে, বলছি তো। ওকে মেম্বারশিপ নেওয়ার জন্য বলেছিল? ওকে মেম্বারশিপ নেওয়ার জন্য ললিত ঝা বলেছিল যে তুমি আমাদের সাথে আসো, আমাদের মেম্বার হও। ঠিক আছে, আপনার কি এখন মানে কিরকম বোধ করছেন যে ঘটনার পর থেকে? করছি কিছুই না, বোধ করছি ডিস্টার্ব বোধ করছি। কারণ হচ্ছে এত লোক, আমরা তো ওই লেভেলের লোক না, এতগুলো মিডিয়া, থানা, পুলিশ আসছে, বাড়ির লোকের রান্না বান্না বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ। সংসদের একটা ঘটনা, সংসদের ঘটনা সেটা আমি কোনো রকম কিছু মনে করছি না, কেন সেটা অনেক ওপরের ব্যাপার। তো আমি কনফার্ম যে এর সাথে আমার ছেলে কোনো রকম ভাবে ইনভলভ থাকতে পারে না, সুতরাং এটা নিয়ে আমাদের কোনো প্যানিক নেই। ওকে, আপনার